কোথাও গেলে ঝগড়া হবে না এরকম কোনো কথা নেই। তোমাদের দাদা ভাইয়ের সাথে যেখানেই যাই না কেন সেখানে গেলেই আমার ঝগড়া হয়। আজ কান ধরলাম আর কোনোদিনও কোথাও ঘুরতে যাব না, যার জন্য পার্কে গিয়ে আমার সব কিছু খুলে ফেলতে লাগলো। তো এতটাই কান্না করেছি আমি পার্কে বসে। বিকেলবেলা আর সময় কাটছিল না। আগের দিন বরকে বলে রেখেছিলাম তুমি কি কালকে একটু ঘুরতে নিয়ে যাবে। সেরকম করে আমার কোথাও যাওয়া হয় না। সেই বাড়িতে যখন যাই, সেই বাড়ি থেকে আসি, রান্নাঘর আর সেই শোয়ার ঘর, এটুকু ছাড়া আমার আর কোথাও যাওয়া হয় না। আর বেশি করে যদি খুব মন খারাপ হয় তখন সেই পুকুর পাড়ে গিয়ে একটু বসি একা একা। তো সেই করেই আমার দিনগুলো চলে যায়। তো সেদিন ভাবছিলাম একটু পার্কে যাব। মেয়েটাও খুব বায়না করছিল পার্কে যাওয়ার জন্য। তার জন্য আগের দিনই বরকে বলে রেখেছিলাম তুমি কি একটু ঘুরতে নিয়ে যাবে। সে বলল যে ঠিক আছে তোমাকে নিয়ে যাব। তো তারপর বিকেলবেলা আমার আর সময় কাটছিল না। ওকে আমি বললাম তুমি একটু ঘুমিয়ে নাও আর আমি একটু বসে থাকি, কারণ আমি যেহেতু শাড়ি পরবো। আর সে আবার আমাকে বলেছিল যে শাড়ি পরবে না, এই গরমের মধ্যে শাড়ি পরতে হবে না। কিন্তু আমার যে মনে মনে খুব ইচ্ছে আমি সেখানে গিয়ে একটু ভিডিও করব, একটু শাড়ি না পরলে হয়। এই শাড়িটা আমাকে কাকি দিয়েছে, আর বাদবাকি শাড়িগুলো দিয়েছে সেগুলো হচ্ছে একটা আমার মা দিয়েছে, আর আরেকটা লাল শাড়ি একবার পুজোতে আমি নিয়েছিলাম, সেটা আর পরা হয়নি। তো যাই হোক সেরকম করে আমি ভিডিও বানাই। তো এক এক দিন এক একটা শাড়ি পরি, বিশেষ করে আমার শাশুড়ি মায়ের শাড়ি, আমার মায়ের শাড়ি, আমার কাকিমার শাড়ি, অনেকেই আমাকে শাড়ি দেয়। আর আমার শাশুড়ি একটা গুণ আছে যে ওনাকে যদি কেউ শাড়ি দেয় সেটা আমার কাছেই থাকে, সেটা আমি পরে ভিডিও বানাই। তো আমার হলুদ শাড়িটা পরার খুব ইচ্ছে ছিল কিন্তু পরতে পারলাম না। তো ভাবলাম যে এটা যেহেতু সুতির, এটা পরলে একটু আরাম হবে, তারপর আমি এটাই পরলাম। যদিও আমার ভালো লাগছে না, আমাকে দেখতে ভালো লাগছে না। তো যাই হোক যেটাই হোক আমি পরেছি, আর কিছু করার নেই তাই না। কিন্তু শাড়িটা কিন্তু খুবই সুন্দর। আর দেখতে পাচ্ছ আমি আজকে অনেক দিন পর তোমাদের সামনে এরকম করে একটু সেজে গুজে এই ভিডিও করছি। জানো তো প্রথম যখন আমি চ্যানেলটা খুলেছিলাম তখন না আমি রোজ ভিডিও করতাম। যত দিন যাচ্ছে তত আলসামো হয়ে যাচ্ছে। ওই যে লোকের কথা, একটাই কথা, এতদিন থেকে ভিডিও বানাস কিছু করিস না, মন থেকে না একটু ভেঙে যাচ্ছি, তার জন্য সেরকম করে ভিডিও করা হয় না। তো যাই হোক আমার মাথায় তেল দেওয়া ছিল বলে আমি চুলে কোনো ডিজাইন করে বাঁধতে পারিনি চুল। জানো তো মাথায় তেল দেওয়া থাকলে না কোথাও ঘুরতে গেলে একদমই ভালো লাগে না। তো যাই হোক তোমাদের সাথে আমি আজকে চুল বাঁধা থেকে শুরু করে কী শাড়ি পরলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। কেউ কোনো বাজে কমেন্ট করবে না, ঠিক আছে। আর হচ্ছে ভিডিও দিতে হয় সেটা আমি জানি। আমাকে অনেকেই বলো বৌদি রোজ ভিডিও দেবে। বিশ্বাস করো ভাই আমি না ভিডিও এডিট করতে পারি না, একদমই এডিট করতে পারি না। আর সেই ভিডিও ছাড়ো, থাম্বনেল বানাও, ভিডিও এডিট করো, যেটুকু করি না কেন সেটুকুই আমার কাছে অনেকটা আলসামো বলতে পারো। এর ইচ্ছেও করে না যে এতক্ষণ ঘ্যাচ করে ভিডিও করব। তো যাই হোক দেখো আমি হচ্ছে আমার মুখে এখন ক্রিম মাখছি পন্ডসের। এটা হচ্ছে আমি যদি একটু হালকা মেকআপ করি তাহলেই ব্যবহার করি, নাহলে কিন্তু আমি ব্যবহার করি না। নাহলে আমি এটা ব্যবহার করি যেটা আমি পরে দেখালাম। তো যাই হোক এই দেখো একটু ফাউন্ডেশন দেবো। তোমাদের দাদা হয়তো মেকআপ করে একদমই পছন্দ করে না, যেহেতু ঘুমাচ্ছে তাই আমি একটু চুপি একটু মেকআপ করব। আর মেকআপটা দেখছো আমার একদম শরীরের কালারের সাথে একদম মিশে গেছে, কারণ আমি বেশি একটা মেকআপ করি না। আর যদি মেকআপ করি তাহলে যে এরকম একটা যাতে বেশি সাদা ভ্যাটভ্যাটে না লাগে, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই একদমই পছন্দ করে না আমাকে মেকআপ করা। তো আমাকে তো আজ পর্যন্ত বিয়ের পরে কোনো দিনও একটা লিপস্টিক পর্যন্ত কিনে দেয়নি। মানে এমনিতে আমাকে ক্রিম কিনে দেয়, শাড়ি কিনে দেয়, কুর্তি কিনে দেয়, যা খুশি কেন, নেল পলিশ কিনে দেয়, কিন্তু এই মেকআপ আর লিপস্টিক এগুলো একদমই পছন্দ করে না। তো যাই হোক
টুকটুক করে রেডি হচ্ছি। আমি বাইরেই রেডি হচ্ছি, ঘরে রেডি হতে পারছি না, কারণ হচ্ছে ঘরে আমার মেয়ে আর আমার বর ঘুমাচ্ছে। আর আমি ভাবলাম যে আমি একটু নিশ্চিন্ত হয়ে একা একা একটু রেডি হই, তারপর লাল টুকটুক একটা লিপস্টিক পরলাম। এই লিপস্টিকটা একদমই এটার সাথে মানাচ্ছে না, এই সাজটার সাথে লাল লিপস্টিকটা। অন্য একটা লিপস্টিক পরলে ভালো হতো, কারণ আমার কাছে লিপস্টিক শেষ হয়ে গিয়েছিল বলে আমি এই লিপস্টিকটা ব্যবহার করলাম। তো যাই হোক, আগে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু একটু সবাই কমেন্ট করে বলো। তো যাই হোক, এখন হচ্ছে সব কিছু দেওয়া হয়ে গেল। এখন আমি শুধু হচ্ছে কাজলটা দেব। আর এই যে দেখো, আমার হাতে যে কাজলটা আছে এটা আমার নিজে হাতের বানানো কাজল। আমি কোনো বাজারের কেনা কাজল ব্যবহার করি না। সেই ছোট্টবেলা থেকে দেখে এসেছি আমার মা সেই প্রদীপ দিয়ে কাজল বানিয়ে আমাদেরকে দিত, মানে আমি দিতাম মেয়েবেলায়। তো বিয়ে হওয়ার পর আমি এখন আমার মেয়ের জন্য বানাই, সেটাই আমি ব্যবহার করি। আর কি বলো তো, যেটা আমি পারি সেটা কেন আমি দোকান থেকে কিনে আনতে যাব বলো তো? এমনিতে আমি বেশি একটা কাজল দিই না, যদি হঠাৎ কোনো দিন ইচ্ছা হয় তারপরে দিই। আর এই দেখো, দু সাইড দিয়ে একটু চুল বের না করলে আমার আবার ভালো লাগে না। তো যাই হোক, নিজেকে তো একটু সাজিয়ে নিলাম, কিন্তু মন মতো সাজটা আমার হলো না। কারণ হচ্ছে মাথায় তেল দেওয়া, জানো তো, যতই সাজি না কেন চুল মাথায় যদি তেল দেওয়া থাকে না তাহলে আমার ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি স্বর্ণের জিনিসগুলো খুলে ফেললাম, গলার চেনটা আর কানেরটা। এগুলো হচ্ছে আমার গলার চেনটা আমার মা দিয়েছে আমার বিয়ের সময়, আর কানেরটা আমার শাশুড়ি মা দিয়েছে। যেহেতু এগুলো খুলে ফেললাম, হচ্ছে আমার কাছে সেগুলো হচ্ছে অনেক দামি, কিন্তু ওগুলো খুলে ফেলতে না আমার একটু ভয়ও লাগে, যদি হারিয়ে যায়। তাই তোমাদের বললাম যে যদি হারিয়ে যায় আর আমার মা আর আমার শাশুড়ি মা আমাকে মেরেই ফেলবে। আর আমি তারপর এই মাটির গয়নাগুলো পরে ফেললাম। আমার না এই মাটির গয়নাগুলো খুবই প্রিয়। আমি না এসব গয়না পরতে খুব ভালোবাসি। অনেকে হয়তো বলবে গলায় কি মেডেল দিয়েছে নাকি? আরে বাবা, আমাকে তো আর কেউ মেডেল ফেডেল দিবে না, তাই আমি নিজেই আমার গলায় একটা মেডেল পরে নিলাম। তারপরে দেখো আমার ফাইনাল লুক। ও মা, না সিঁদুরটা তো দেওয়া হয়নি, দাদা সিঁদুরটা দিয়ে নি। বিবাহিত মেয়েদের কি বলো তো, যতক্ষণ পর্যন্ত তুমি কপালে সিঁদুর না দেবে ততক্ষণ পর্যন্ত তোমার সৌন্দর্য আসে না। এ দেখো, আমি এখন সিঁদুর পরে নিয়েছি, এখন মুখটা একটু হলেও ভালো লাগছে। তো যাই হোক, ভালো মন্দ বুঝি না, যেটা আমাকে দিতে হবে আমার স্বামীর মঙ্গলের জন্য সেটা তো আমাকে দিতেই হবে, তাই না? তো যাই হোক, এখন হচ্ছে আমার মেয়েকে ডাকার পালা। আমি তো বাড়ি থেকে বের হওয়ার আগেই ঘেমে যাচ্ছি, আর বের হলে কি হবে জানি না। যাই হোক, পরে তোমরা দেখতেই পারবে। তো আমি এখন আমার মেয়েকে ডাকবো, চলো। শুনু, ও শুনু, পার্কে যাবা না? আমি রেডি হয়ে গেছি তো, দেখো। ওঠো ওঠো, যাবা না? তারপর মেয়েকে নিয়ে বাইরে চলে আসলাম। ওর পাপা এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আর আমি ডাকিও নি, ডাকলে আমাকে বলবে যে এ বাবা তুমি এত সেজেছো কেন? যাই হোক, সাজার পরেও সে আমাকে বলেছে আমি কেন এত সেজেছি, কেন আমি এই গয়নাগুলো পরেছি, অনেক প্রশ্ন করেছে। তো যাই হোক, আমার মেয়েকে দেখো কত ভদ্রভাবে দাঁড়িয়ে আছে, বেচারা একটু ঘুরতে যাবে বলে। কি বলো তো, সবসময় তো বাড়িতে থাকে, ও তো একটা বাচ্চা, তাই না? সেইখানে করে এখানে কোনো খেলার সাথীও পায় না। আর কোথাও যদি ঘুরতে যাওয়ার কথা জানে তাহলে পাগল হয়ে যায়। এই দেখো, আমি হচ্ছে উল্টো দেশের লোক, সবাই সামন দিয়ে ফোঁটা পড়ায়, আর আমি আমার মেয়েকে পেছন দিক দিয়ে ফোঁটা পড়াই, কারণ আমি পেছন দিক দিয়ে দিলেই আমি সুবিধা মনে করি। আমি তো অনেকেই বলবে উল্টো করে দিচ্ছি, আমি না উল্টো করেই দিই। যাই হোক, মানুষটাই আমি উল্টো, কারণ মানুষ আমি বুঝি এক, মানুষ আমাকে বোঝায় এক, বা আমি এক, মানুষ আমাকে বোঝে আরেক। তো যাই হোক, কোনো ব্যাপার না। তারপর আমি আমার ব্যাগটাতে এই জিনিস নিয়ে নিলাম যেটা আমার দরকার। আমি নিয়ে নিয়েছি একটা ফ্যান, কারণ আমার বড় মাসের খুবই গরম। আর রুমালটা নিয়েছি আমার মেয়ের জন্য, ফ্যানটা নিয়েছি আমার বরের জন্য, আর আমার জন্য নিয়েছি হচ্ছে স্ট্যান্ড, কারণ আমার এটা প্রয়োজন হবে, কারণ আমার বর তো আমাকে ভিডিও করে দিতে চায় না। তারপর আমি ব্যাগটা খুলতে গিয়ে 100 টাকা পেলাম, ভাবলাম যে 100 টাকা নিব না, নিলেই তো খরচা হয়ে যাবে। আমার বর এখানে অনেকেই আমাকে কিপটে বলবে। যখন আমি ভিডিওটা এডিট করতে গেলাম তখনই আমার কিছু প্রিয় মানুষের কথা মনে পড়ে গেল, যারা আমাকে সবসময় কিপটে বলে।
তো যাই হোক, মেয়ের রেডি করে দিয়েছি, তবুও মেয়ের রেডি হয় না। সাজাইয়ে দেওয়ার পরও তার সাজ হয় না। তো যাই হোক, এখন একটু ঘুরে ঘুরে দেখছে তার জামাটা ঘুরে কিনা। জামাটা খুবই সুন্দর। ঠাকুমার শ্রাদ্ধেতে একটা কাকু আমার মেয়েকে জামাটা দিয়েছে। জামাটা আমার খুব পছন্দ, সাদা কালো এমনিতেই আমার পছন্দ। তারপর আমরা মা মেয়ে বেরিয়ে গেলাম। আরে দাঁড়াও, আমার ফোনটাকেও তো নিয়ে যাব। তারপর দেখো গুটি গুটি পায়ে জুতো খুলে আমি বাইরে চলে আসলাম। তো এখন হচ্ছে বের হওয়ার পালা। আর আকাশটা দেখো কতটা সুন্দর হয়েছে। যখনই বাড়ি থেকে বের হই তখন একটু মেঘলা মেঘলা আকাশ করে। জানি না ভগবান যে আমাদের কপালে কি লেখা আছে। সেদিন মেলাতে গেলাম, মেলাতে যাওয়ার পরে এত বৃষ্টি হয়েছিল। আজকে যে একটু ঘুরতে বের হলাম তখনই আকাশটা কালো হয়ে গেল। জানি না কি হবে, আজকে কপালে কি আছে। তো যাই হোক, কপালটা ভালোই ছিল, কিন্তু এতটাই গরম দিয়েছিল যে আমাকে পার্কে গিয়ে সব কিছু খুলতে হলো। খোলারও কিছু কারণ ছিল। তো যাই হোক, আমরা বাইকের মধ্যে আর বেশিক্ষণ কথা বললাম না। তো তোমাদের দাদাভাই আকাশটা এরকম মেঘলা দেখে এতটাই স্পিডে গাড়ি চালাচ্ছিল, তখন আমার শুধু মনে মনে একটাই কথা যে যদি আমার কানেরটা খুলে যায় রে বাবা কান থেকে, তাহলে তো ওর কপালে শনি আছে। তো যাই হোক, খুব স্পিডে চালিয়েছিল কারণ আমার ভয় লাগছিল। তো গুটি গুটি পায়ে গুটি গুটি করে এত স্পিডে আমরা চলে আসলাম আমাদের পার্কের সামনে দেখলাম অনেকগুলো মহিলা দাঁড়িয়ে আছে। তারপর আমরা এখান থেকে টিকিট কাটবো। টিকিট কেটে ভেতরে ঢুকবো। জানো তো, যত দিন যায় তত জিনিসের দাম বাড়ে। কয়েকদিন আগে এই পার্কে এসেছিলাম, তখন ছিল 20 টাকা। এখন এই পার্কে আসলাম, বিশেষ করে 1 মাস পরে আমরা পার্কে ঢুকলাম, দেখলাম 30 টাকা হয়ে গেল। তাই যাই হোক, একটু ঘুরতে আসলে যে টাকা খরচা হবে, তাই না? এর জন্যই আমি ঘুরতে আসি না। তারপর পাখিগুলোর সাথে একটু দেখা করে আমি চলে আসলাম আমার বরের কাছে টিকিট আর টাকাটা ধরিয়ে দিতে। আর পার্কে এসেই কোনো কথা নেই, আমার মেয়ে হচ্ছে একদম চলে গেছে দৌড়ে তার জায়গায় যেখানে ও একটু খেলতে ভালোবাসে। আমার এই ফুলগুলো না খুব ভালো লাগে, কিন্তু ছিঁড়তে পারি না, এটাই হচ্ছে আমার মনের কষ্ট। আর আমি খুব দুঃখিত ছিলাম যে আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না, খুব রাগ হচ্ছিলো। তারপর তোমাদের দাদাভাই ফোনটা ধরে আমাকে একটু ক্যামেরাটা অন করে একটু ভিডিও করে দিল। যাই হোক, তারপর দেখতেই পারবে আমার মেয়ের কতটা দুষ্টুমি করে। একবারে স্লিপে উঠবে, একবারে দোলনায় উঠবে। হায় রে হায়, মাথাটাই নষ্ট করে দিল। আর সেদিন এতটাই গরম দিয়েছিল। কোনো দিন ঘুরতে গেলে হয় বৃষ্টি ঝড়, আর কোনো দিন ঘুরতে বের হলে হচ্ছে গরম। তোমরা বুঝতে পারবে যখন আমি যখন ভিডিওটা শেষ করব, তখন আমার অবস্থাটা কি হয়। ঠিক আছে? ওরে বাবা, আমি তো এখান থেকে নিচে নামতেই ভয় পাই, স্লিপে উঠতে। আর আমার মেয়েকে দেখো একা একা নেমে পড়ে, এত সাহস। আমার না খুব ভয় লাগে। আমার বর বলছে যে তুমিও নামো, আমি বলছি আমি পারবো না ভাই, আমার খুব ভয় লাগে। তো আমার মেয়ের বিশাল সাহস, তো একা একাই নেমে যায়। তো যাই হোক, এখানে এখনকার বাচ্চাগুলোই হচ্ছে পোতপাকা। এখন কোনো বাচ্চার মনে এত ভয় নেই, ঠিক আছে? আর ছোটোবেলা থেকে সাহসী হওয়া ভালো। তো যাই জানো তো, এই যে যখন আমি এই ভিডিওটা নিয়েছিলাম, তখন না একটা সিরিয়ালের কথা আমার খুব মনে পড়ছিল। অনেক দিন আগে স্টার জলসায় একটা মা সিরিয়াল হতো, সিরিয়ালটা খুব পছন্দের ছিল আমার। তো ওই সিরিয়ালটার কথা খুব মনে পড়ছিল যখন আমার মেয়ে ঘোরাতে চলছিল। যাই হোক, এত গরমের মধ্যে আমার আর সহ্য হচ্ছিল না, তখন ভাবছিলাম যে দৌড়ে বাড়ি চলে যাই। তারপর আমি আবার ভাবলাম যে মেয়েকে নিয়ে একটু দোলনায় বসে। আমার মেয়ে বললো মা তুমি ওঠো, আমি বসবো। আমাকে আমার নিজে একটু মান সম্মান বোধ লাগলো যে আমার মেয়ে আমাকে উঠিয়ে দিল। তো যাই হোক, আমি ভেবেছিলাম ও বুঝি পড়ে যাবে, তাই আমি বসতে নিয়েছিলাম। তারপরে ও বললো যে ও একা একাই বসবে। তো যাই হোক, সাহস ভালো, কিন্তু বেশি সাহস ভালো না। তারপর আমি দুজনে মা মেয়ে দুজনে দোল খেতে লাগলাম। তারপর আমার বর একটু আমাকে ভিডিও করে দিল। তারপর থেকে শুরু হলো আমাদের দুজনের আবার দোল খাওয়া। তো মেয়ে তো শুধু এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। তারপরে ওর বাবা বললো যে তুমি বসো এই পাশে, আর আমি বসে এই পাশে। আমি বললাম কী করে বসবো, আমি তো শাড়ি পরে এসেছি। তারপর ও আমাকে বললো এর জন্যই তো বলি তোমাকে যে শাড়ি পরে আসবে না পার্কে। ঠিকই বলেছে, পার্কে শাড়ি পরে আর না আসাই ঠিক, কারণ মেয়ে হুটোপাটি করে, দৌড়দৌড়ি করে, আর আমারও খুব অসুবিধে হয়ে যায়। আর এখান থেকে শুরু হয় আমাদের মেন হচ্ছে ঝগড়াঝাটি।
পার্কে গিয়ে বা কোথায় ঘুরতে গিয়ে বরের সাথে ঝগড়া হবে না এরকমটা কোনোদিনই হতে পারে না। পার্কে গিয়ে আমাদের হয়েছিল তুমুল ঝগড়া, যার জন্য আমাকে মানে কি বলবো, আর যার জন্য তোমাদের দাদাভাইয়ের সাথে আমার কথা হয়নি, তো ওর সাথে তারপরে সেই ঝগড়া 2-3 দিন চলছিল। আর সন্ধ্যা হয়ে গিয়েছিল, ওর সাথে আমার কোনো কথা হয়নি। আর ও চুপ করে একটা চেয়ারে গিয়ে বসেছিল এক কোণে, আর আমি মেয়েকে নিয়েছিলাম। কি বলো তো, মেয়ে হচ্ছে এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে। আর আমার ইচ্ছে ছিল ভিডিও করা, তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে যে তুমি বাড়িতে ভিডিও করবে, কোনো রাস্তাঘাটে কোনো পার্কে ফার্কে গিয়ে কোথাও ভিডিও করা যাবে না। আচ্ছা তোমরাই বলো, যারা ভিডিও করে তারা কি শুধু বাড়িতেই ভিডিও করে? রাস্তাঘাটে ভিডিও করা কি খুব অন্যায়? রাস্তাঘাটে না, এটা পার্কে ভিডিও করতে বলেছিলাম। সে আমার সাথে তুমুল ঝগড়া, না ভিডিও করা যাবে না, তোমাকে সামলাবো না, তোমার মেয়েকে সামলাবো, বলো কি করব আমি? তো দোষটা ছিল তারও আর আমারও। আর মেয়েকে দেখো, ওইখান থেকে নামছিলই না, ও নামবেই না। আমি এত করে ডাকছিলাম যে নাম, বাড়ি চল বাড়ি চল, সব রাত হয়ে যাচ্ছে, কিন্তু ওর কথা, ও এখন বাড়ি যাবে না। কি করি বলো তো? আর আমার যা অবস্থা, গরমে আমি সব খুলে ফেলেছি, দেখো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানের বলো, মালা বলো, সবটাই খুলে ফেলেছি, দেখো তোমরা দেখতেই পারবে। আর এমনিতে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলো, এত সুন্দর করে সেজে গুজে গিয়েছিলাম, কিন্তু তোমার দাদাভাই আমাকে ভিডিও করে দেয়নি বলে খুব মন খারাপ ছিল। রাস্তা অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো ভিডিও এতটুকুই, টাটা।